আজকের গল্প মার্কেন্ডেয় মুনির আবির্ভাব। আজকে আমি আপনাদের শোনাব মার্কেন্ডেয় মুনির অভিশপ্ত জন্ম, অর্থাৎ মার্কেন্ডেয় মুনি যিনি শৈব পুরাণ রচনা করেছিলেন, অর্থাৎ মহাদেবের সমস্ত সাধনা বা মহাদেবের জীবন বা মহাদেবের সম্বন্ধে আমরা যাই জানতে পারি তার বেশিরভাগটাই কিন্তু শৈব পুরাণ থেকে। এই শৈব পুরাণের রচয়িতা মার্কেন্ডেয় মুনির জন্মের ব্যাপারটা একটু অদ্ভুত ধরনের, অর্থাৎ ওনার জন্মের সময় বিধাতা পুরুষ তার পিতা ও মাতাকে একটি শর্ত দিয়েছিলেন। শর্তটা হচ্ছে যে আপনার পুত্র হয়তো দীর্ঘায়ু হবে কিন্তু নির্গুণ হবে, আর দ্বিতীয় শর্তটি ছিল যে আপনার পুত্র স্বল্পায়ু হবে কিন্তু পৃথিবীর সবথেকে পণ্ডিত এবং গুণসম্পন্ন মানুষ হবে। এই যে শর্তটা শোনা মাত্র মার্কেন্ডেয় মুনির পিতা ও মাতা দুজনেই কিন্তু মনে মনে চিন্তা ভাবনা করে নেয় যে স্বল্পায়ু হলেও তারা পণ্ডিত পুত্রকেই কামনা করছে। সুতরাং তারা বিধাতা পুরুষকে জানায় যে তাদের এই স্বল্পায়ু পুত্রই কাম্য। সুতরাং এইভাবে জন্ম হয় মার্কেন্ডেয় মুনির। তারপর তো বিস্তারিত আমি আপনাদের জানাবো। আসুন শুরু করি। এই মার্কেন্ডেয় মুনি জন্মগ্রহণ করার পর তার সাধনা এবং তার পাণ্ডিত্য সমস্ত কিছুর মধ্যেই যেন একটা কীরকম মহাদেবের প্রতি অনুরাগ বা মহাদেবের প্রতি একটা ভক্তি যেন তার কাজকর্ম এবং জীবনে ফুটে উঠতে লাগলো। মার্কেন্ডেয় মুনি সাধনা করতে শুরু করলেন মহাদেবের সম্বন্ধে। পিতা মাতা তো খুবই খুশি, তার কারণ এই মার্কেন্ডেয় মুনি অত্যন্ত পণ্ডিত। ছোটবেলা থেকেই উনি লিখতে শুরু করলেন মহাদেবের জীবনী, মহাদেবের কাহিনী বা মহাদেবের বিভিন্ন কর্মকাণ্ড। কিন্তু যা হলো তা হচ্ছে বিধাতা পুরুষের লিখন তো কখনো খণ্ডানো যাবে না। এই পুত্র তো স্বল্পায়ু, অর্থাৎ 16 বছর বয়স যেদিন সম্পূর্ণ হবে মার্কেন্ডেয় মুনিকে পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। সুতরাং তার আগে উনি মহাদেবের প্রতি তার যে ভক্তি, তার সমস্ত রকম নিদর্শন এবং অনুদান উনি সমগ্র ব্রহ্মাণ্ডকে জানিয়ে গেলেন। সমস্ত দেবদেবীগণ এবং সমস্ত মুনি ঋষিগণ মহাদেবের সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারলেন। মহাদেব, দেবাদিদেব মহাদেব, তার যে কর্মকাণ্ড, তার যে ক্রিয়াকলাপ, সেটা তো দেবতাদের কাছেও অত্যন্ত ভক্তির এবং অত্যন্ত সাধনার বিষয়। কিন্তু যে মহাদেব আদি অনন্ত, যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই, যার কোনো পিতা নেই, যার কোনো মাতা নেই, যার কোনো জন্ম নেই, তার সম্বন্ধে দেবদেবীগণ বা ব্রহ্মাণ্ড বা আমরা এই সাধারণ মানুষ বা মুনি ঋষিগণ কিভাবে জানতে পারলাম? এই যে মার্কেন্ডেয় মুনি, ইনি অতি ছোট বয়স থেকে লিখতে শুরু করলেন মহাদেবের সম্বন্ধে। উনি তার সাধনার মাধ্যমে মহাদেবের সাথে যে সমস্ত দেবদেবীগণের কি সম্পর্ক, তাদের যে ভক্তি, তাদের যে ভালোবাসা এবং সমস্ত মানুষ, সমস্ত দেবদেবীগণ, সমস্ত মুনি ঋষি সবার যে মহাদেবের প্রতি কি অসীম ভক্তি, কি অসীম ভালোবাসা, কি অপার মহিমা, এগুলো তো কোথাও লেখা নেই যে সাধারণ মানুষ বা মুনি ঋষিগণ বা দেবদেবীগণ তারা জানতে পারবেন। তাহলে আমরা কিভাবে জানলাম? আমরা জানতে পারলাম মার্কেন্ডেয় মুনির লিখনের মাধ্যমে। অর্থাৎ মার্কেন্ডেয় মুনি রচনা করলেন শৈব পুরাণ, যা থেকে আমরা মহাদেবের সম্বন্ধে একটু একটু করে জানতে শুরু করলাম। তার সাধনা, তার কর্মকাণ্ড,
তার বিবাহিত জীবন, বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি কি কি কাজ করেছেন, তার যে কর্মকাণ্ড এবং তার যে ভক্তদের প্রতি যে ভক্ত বাৎসল্য, এসব নিয়ে রচনা হলো শৈব পুরাণ। কিন্তু মার্কেন্ডেয় মুনি ছিলেন স্বল্পায়ু। আগেই বলেছি যে 16 বছর বয়স যেদিন সম্পূর্ণ হবে, মার্কেন্ডেয় মুনিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাবা মা তো খুব চিন্তিত হলেন এবং মার্কেন্ডেয় মুনি নিজেও জানতেন যে তিনি স্বল্পায়ু, কিন্তু মৃত্যু তাকে টলাতে পারেনি। অর্থাৎ মার্কেন্ডেয় মুনি মহাদেবের আরাধনা করতে শুরু করলেন। মহাদেবের আরাধনা করতে করতে, সাধনা করতে করতে সেই অন্তিম ক্ষণ, যে মুহূর্তে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, স্বয়ং যমরাজ এসে শিয়রে দাঁড়ালেন। তখন মার্কেন্ডেয় মুনি সমুদ্র তটে একটি বালির শিবলিঙ্গ গড়ে পূজায় নিমগ্ন। এমন অবস্থায় যমরাজ এসে বললেন, তোমাকে তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তোমার সময়সীমা শেষ। কিন্তু মার্কেন্ডেয় মুনি সেদিকে কর্ণপাত না করে দু চোখ বুঝে মহাদেবের প্রতি ধ্যানমগ্ন রইলেন। যমরাজের ধৈর্যচ্যুতি হতে লাগলো। যমরাজ বললেন, শোনো হে অর্বাচীন, মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছ, মানুষ হয়ে যখন জন্মেছ, তখন তোমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। জন্মিলে মরিতে হবে, এ বিধাতার লিখন, একে খণ্ডন করার ক্ষমতা কারো নেই। আমি মৃত্যুর দেবতা, আমি এসেছি, আমি খালি হাতে ফিরে যাব না, আমি তোমাকে সাথে নিয়ে যাব। তাতেও কিন্তু মার্কেন্ডেয় মুনি বিচলিত হলেন না। উনি চোখ বন্ধ করে মহাদেবের সাধনা করতে লাগলেন। কিন্তু আমরা গল্পটা শুনে একটু একটু ভয় পেল, মার্কেন্ডেয় মুনি কিন্তু ভয় পেলেন না। উনি কিন্তু চোখ বন্ধ করে সাধনা করতে লাগলেন। যমরাজ বললেন, শেষবারের মতো বলছি, তুমি যদি না যাও তাহলে কিন্তু আমাকে বলপূর্বক তোমাকে নিয়ে যেতে হবে। বলে মৃত্যুর দেবতা যম তার সেই প্রবল শক্তিশালী দেহে একটি দড়ি দিয়ে মার্কেন্ডেয় মুনির গলায় বেঁধে সেটা দিয়ে টেনে নিয়ে যেতে প্রস্তুত। এমন সময় একটি নাটকীয় পরিস্থিতি, অর্থাৎ ওই শিবলিঙ্গ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বেরিয়ে পদাঘাত করলেন যমরাজকে। বললেন, তুই মৃত্যুর দেবতা, কিন্তু আমি দেবাদিদেব মহাদেব। আমি বলছি, এই ভক্তকে আমি জীবন দান করলাম। মার্কেন্ডেয় মুনির পুনর্জন্ম ঘটল, উনি নতুন জীবন ফিরে পেলেন। তারপর থেকে মার্কেন্ডেয় মুনিকে দীর্ঘ জীবনের আশীর্বাদ করে মহাদেব অন্তর্ধান করলেন। তার সাথে সাথে যমরাজও ফিরে গেলেন। দর্শক, এই হচ্ছে ভক্তের সাথে ভগবানের সম্পর্ক। এই মার্কেন্ডেয় মুনি পুনর্জন্ম পেলেন মহাদেবের আশীর্বাদে। অর্থাৎ বিধাতা পুরুষের লিখনীতে লেখা ছিল যে মার্কেন্ডেয় মুনি স্বল্পায়ু, অর্থাৎ তার জীবন সীমা খুব স্বল্প। কিন্তু এই একটা অদ্ভুত, এই যে সন্ধিক্ষণ, মৃত্যুর দেবতা এবং জীবন দান করা এই মৃত্যুঞ্জয় মহাদেব এসে উপস্থিত, এইখানে একটা বেশ নাটকীয় পরিস্থিতি হলো। অর্থাৎ মার্কেন্ডেয় মুনির যে ভক্তি, তার যে সাধনা, তার যে আরাধনা, তাকে নিয়ে গেল পুনর্জন্মের দিকে। অর্থাৎ যেখানে তার জীবন সীমা শেষ হয়ে যাওয়ার কথা, সেইখান থেকে উনি ফিরে পেলেন তার পুনরুজ্জীবন। অর্থাৎ মৃত্যুর দেবতা ফিরে গেলেন, মহাদেবের আশীর্বাদে জীবন ফিরে পেয়ে উনি পুনর্জন্ম লাভ করলেন। অর্থাৎ মার্কেন্ডেয় মুনির কাছ থেকে আমরা মহাদেবের সম্বন্ধে আরও কিছু জানতে পারব এবং সমগ্র বিশ্ববাসী, সমগ্র ব্রহ্মাণ্ডবাসী, সমগ্র দেবদেবীগণ, মানুষ, যক্ষ দক্ষ, যে যেখানে যত আছে, সবাই মহাদেবের সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। আশা করি
আপনাদের মহাদেবের উপাখ্যান এবং মহাদেবের ভক্তের সাথে তার যে এই যে মধুর সম্পর্ক, এই যে ভক্তির যে সম্পর্ক, তা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে।